হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। সেগুলোর আজকে আমি তোমাদেরকে দেখাইনি, কারণ রোজ রোজ একঘেয়ে হয়ে যাবে ব্লগটা। আর এখন আমি খাবো জল। সকালবেলায় জল খাই আমি রোজ, সেটা তো জানো, 1 বোতল করে জল খাই। বাট আজকে বোতলটা ফাঁকা আছে, আমি এখন বোতলটাকে ভরবো। বোতলটাকে ভরে নিয়ে তারপর জলটা খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। আমি অ্যাকোয়াগার্ড চালিয়ে দিয়েছি, বা জলের বোতলটা ভরে নেবো। আর এখন দেখো, আমি খাই প্লাস্টিকের জলের বোতল। হ্যাঁ, প্লাস্টিকের বোতলে জল খেতে সবাই বারণ করছে, কারণ প্লাস্টিকের জিনিস এমনিও ভালো না। তো ভাবছিলাম যে একটা মেটালের ওয়াটার বোতল কিনবো। এবার গতকাল আমি ফ্লিপকার্টে দেখছিলাম অনেক মেটালের বোতল, আমার অত ভালো লাগছিল না। মেটালের থেকে বেশি প্লাস্টিকেরই ছিল, বাট বোতলগুলো দেখতে খুবই কিউট কিউট ছিল, বাট প্লাস্টিকের ছিল। প্লাস্টিকের বোতলটা আমি অ্যাভয়েড করছি। তো এবার আমি আবার আগামীকাল একটুকুনি মায়ের সাথে বেরোবো। তো ভাবছি যে দোকানে গিয়ে একবার দেখবো যে মেটালের বোতল বেশি সুন্দর, দোকানে মেটালের বোতল বেশি সুন্দর, না ফ্লিপকার্টে যেগুলো দেখাচ্ছে সেগুলো বেশি সুন্দর। তো যেটা ভালো লাগবে সে বোতলটা আমি কিনে নেবো। তো এখন আপাতত প্লাস্টিকের বোতলই খেতে হবে। আমি অ্যাকোয়াগার্ড জ্বালিয়ে দিয়েছি, এবার এখানে জলের বোতলটা বসিয়ে দেবো। জল আমি ভরে নিয়েছি, আর জল ভরতে ভরতে দেখলাম মাও এসে গেছে এখানে দুপুরে রান্না করার জন্য। কি বানাচ্ছ মা? শাক? হ্যাঁ, কলমি শাক। ও, আমার প্রিয় শাক তো। আচ্ছা আচ্ছা, দেখলে বোঝা যায় না, আমি চিনি না তো। ভাজা করব। ও হো হো, ভালো করে ভাজবে। হ্যাঁ একদম একদম। আর আজকে দুপুরে কি রান্না হচ্ছে? আর আলু পটল দিয়ে কালকে যেরকম মাছ করেছিলাম আলু পটল। আমার পটলও খুব প্রিয়। আর ওখানে ভাতটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে। আজকে ব্রেকফাস্টে আছে আলু পটলের, এটা আলু পটল, হ্যাঁ আলু পটলের তরকারি। পটল আমার খুবই প্রিয়, মানে আমি অনেকের মুখে শুনেছি যে পটল খুব অপছন্দের সবজি, কিন্তু দুনিয়াতে আমি একমাত্র আছি মনে হয় যার পটল খেতে মানে খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে মানে পটল আমি খুবই ভালোবাসি, ছোট্ট থেকে। তো এটা আমার পছন্দের তরকারি। রুটি আমি খাবো না, কারণ এখন রুটি খেলে দুপুরে খেতে পারবো না। তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট। এখন আমি বেড়ে নেবো এটাকে। হলুদ নিয়ে যাবি? ও, হলুদ? হ্যাঁ, খালি পেটে হলুদ খাওয়াটা তো মা দেয়, ইম্পর্টেন্ট খালি পেটে হলুদ খাওয়াটা। কাটা হয়ে গেছে হলুদ, মা দিয়ে দিয়েছে হলুদটা, হলুদের কুচি। আর আলু পটলের তরকারি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর আজকে বিকেলে বানাবো একটা চটপটা আইটেম, সেটা স্প্রিং রোল। আমি ফার্স্ট টাইম বানাবো। হ্যাঁ, খুব এক্সাইটেডও আছি কেমন হবে না হবে। যেহেতু ফার্স্ট টাইম বানাবো, একটু অন্য রকমের হবে। আর আমি আজকে ভেজ স্প্রিং রোল বানাবো, নন ভেজ না, ভেজ। এবার ভেজে মেন ইনগ্রিডিয়েন্টস লাগে, সবজিতে বাঁধাকপি। এবার যেহেতু শীতকাল চলে গেছে, বাঁধাকপি তো এখন পাওয়া যাবে না, তাই ঘরে যে সবজি আছে ওইগুলো দিয়েই বানাবো আজকে। ঘরে আছে মিষ্টি আলু। মিষ্টি আলু আমার খুবই প্রিয়। মিষ্টি আছে যেহেতু, তো মিষ্টি ফ্লেভারটাও আসবে ওখান থেকে। আর আছে বিট। আর আর রসুন আর পেঁয়াজটা তো কমন। তো এই 4টে সবজি দিয়ে বানাবো, মানে রসুন, পেঁয়াজ, বিট আর মিষ্টি আলু দিয়ে। ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করব, জানি না শেপ ঠেপ কেমন হবে। আর হ্যাঁ, ময়দা দিয়ে বানাতে হয়, আমি বানাবো আটা দিয়ে। কারণ ময়দাটা খাওয়া খারাপ। আর এই মাসে প্রচুর ময়দা খাওয়া হয়ে গেছে, মোগলাই টোগলাই ছিল, তারপর আরো অনেক কিছু বানানো হয়েছিল ময়দা, তো প্রচুর ময়দা খাওয়া হয়ে গেছে। তাই আমি এবারে বানাবো আটা দিয়ে। তো দেখবো আটা দিয়ে যদি টেস্ট ভালো হয়, তাহলে এবার থেকে আটা দিয়ে বানাবো। কারণ ময়দা খাওয়া এমনিও ভালো না, সবাই বলে ময়দা খাওয়া ভালো না। তাই একটু যেহেতু শরীরটাও আগে দেখতে হবে, শরীরের হেলথটা, তো ওর জন্য আটা দিয়ে বানাবো। তো ওটা বিকেলে বানাবো। আর খুব এক্সাইটেড যে ফার্স্ট টাইম বানাবো, কেমন হয়। দুপুর হয়ে গেছে, আমি লাঞ্চটা নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে প্রত্যেকটা রান্না আমার পছন্দের রান্না। এখানে আছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা। এটা কলমি শাক। আর এখানে আছে পটল আলু আর মাছ, কাতলা মাছ। পটল তো সকালেই তোমাদেরকে বললাম যে আমার পছন্দের, আর সেই পটল আলু দিয়েই মা আবার মাছের ঝোল বানিয়েছে। অসাধারণ দুপুরের লাঞ্চ আজকে। মা লাঞ্চটা বেড়েও দিয়েছে। কি দেবো? লাজাটাই দিয়ে দাও, আমি লাজা খেতে ভালোবাসি, তাই আমি লাজাটাই নিলাম। লাঞ্চ তো করে নিয়েছি। আর আজকে ওয়েদারটা কি অদ্ভুত। এই শীতকাল গেল, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে কেমন। আর বৃষ্টি হচ্ছে বলে আজকে ঠান্ডা ঠান্ডাও লাগছে কেমন একটা। খুবই অদ্ভুত ওয়েদার। ওটার থেকে বোঝা বড়ই মুশকিল, মানে বোঝাই যাচ্ছে না। ভাই সাহ, আজকে ঠান্ডা লাগছে, সত্যি করেই ঠান্ডা লাগছে। অদ্ভুত এটা। এরকম ওয়েদারে যাই না, আমি জানি না এটা শুধু আমার সাথে হয় না তোমাদের সাথে হয়, মনটা কেমন একটা খারাপ খারাপ লাগে। কখন বলতো, এই ধরো দুপুর গড়িয়ে বিকেলটা পড়ছে, ওই টাইমটায় সব অন্ধকার অন্ধকার হতে শুরু করে, তো ওই জন্য মনটা একটু ম্যারম্যারে হয়ে যায়। তার উপর আবার ঠান্ডা, ঠিক আছে, হালকা হালকা ঠান্ডা, বৃষ্টি, সব মিলিয়ে একটা কেমন মন খারাপ, একটা স্যাড স্যাড পরিবেশ চারিদিকে।
তো দেখা যাক, আজকের জন্য এই ওয়েদারের জন্য একটু মনটা ম্যারম্যারে হয়ে আছে। আর বিকেলবেলা তো বানাবোই চটপটে রান্না, দেখবো যদি চটপটে খেয়ে যদি ম্যারম্যারে মন থেকে একটু মনটা চটপটে হয়। এখন বিকেল হয়ে গেছে আর আমি আজকে গায়ে জল দিয়েছি, মাথায় জল দিইনি, কারণ আজকে ভালো ঠান্ডা আছে, ওর জন্য আমার ঠান্ডাও লাগছে। আর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি আটা মাখতে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে বিকেলে আজকে রান্না করবো চটপটা, ফার্স্ট টাইম স্প্রিং রোল। তাই এখানে আমি আটাটা মাখছি, অলমোস্ট আটা মাখাটা ডান হয়ে গেছে। রান্নাঘরে আমি চলে এসেছি আর দেখো আমি বলেছিলাম যে আজকে হচ্ছে বানাবো স্প্রিং রোল, তার জন্য এখানে মিষ্টি আলুটা মা সেদ্ধ করে রেখে দিয়েছে, মিষ্টি আলু সেদ্ধ আছে, আর এখানে আছে বিটটাকে মা পেস্ট করে রেখে দিয়েছে। তো আমি এবার এই দুটোকে হচ্ছে ফ্রাই করব। ফ্রাই করলে তাহলে কি বলতো, এই যে পেস্টটা যেটা আছে, পেস্টটা একটুকুনি এটা একটুকুনি মানে গ্যাদ গ্যাদা টাইপের আছে, তো এটা শক্ত হয়ে যাবে পেস্ট করলে, সরি ভাজলে। এটার মধ্যে ডিম দেবো, ডিম দিলে আরো বেশি মানে কুড়মুড় ব্যাপারটা চলে আসবে, মানে বুঝতে পারছো কি বলছি, মানে ভালো একটা ব্যাপার চলে আসবে। আর এখানে হচ্ছে মা, আমি আটাটা মেখে রেখেছিলাম, তো তখন তোমাদেরকে বললাম যে আমি আটা মাখছি। আর এখানে মা এই আটাগুলো হচ্ছে গোল গোল লেচি করে নিয়েছে। এবার স্প্রিং রোল বানানোর জন্য এত বড় লিচি লাগবে না, এটারও দুভাগ করব, মানে 1 মিনিট দাঁড়াও, এরকম সাইজ লাগবে, এরকম লাগবে লেচিগুলো, এরকম লেচি লাগবে, এটা এরকম এর মধ্যে হয়ে যাবে। এবার এটাকে বেলে বেলে তারপর হচ্ছে ভেতরে পুরটা দেবো, পুরটা দিয়ে তারপর রোল করে তারপর গরম তেলে ফ্রাই করে নেবো। তো চলো, এটাই হচ্ছে প্রসেস, তেমন কোনো ব্যাপার নেই। প্রথমে দেখো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর লাগছে দেখতেও, আর টেস্টও করে দেখলাম খুব ভালো হয়েছে। এবার হচ্ছে আমি আটাগুলোকে গোল গোল করে বেলে নেবো সাইজ মতো করে। দেখো আমি এখানে হচ্ছে আটার এই লেচিগুলো কেটে নিয়েছি। সরি, আমার দ্বারা পুরো গোলটা পসিবল হয় না কখনো, মানে আমি এতবার রান্নার ভিডিও বানিয়েছি, এই বানিয়েছি, বাট আমার দ্বারা গোলটা কখনোই হয় না। তাই যেমন পেরেছি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। এবার হচ্ছে ভেতরে ওই পুরটা দিয়ে একটা শেপ করে দিয়ে ডিপ অয়েলে একদম ডিপ ফ্রাই করে নেবো। দেখো আমার হাফ বানানো কমপ্লিট, আমি এরকম শেপের দিয়েছি। এ দেখো আমার হচ্ছে স্প্রিং রোল কমপ্লিট। শেপটা অতটা ভালো হয়নি, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেবে। আর ফার্স্ট টাইম রান্না করেছি আজকে, তো নিজের রান্না তো নিজে রিভিউ কি দেব, তো নিজের রান্না নিজে রিভিউ দিতে ভালো লাগে না। এটা মা খাবে, এখন মা খেয়ে বলবে যে কেমন হয়েছে। মা খাচ্ছে, বলো মা খেয়ে কেমন লাগছে। সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে, দোকান থেকে আর কিনে খেতে হবে না। সত্যি তোকে একটা দোকান খুলে দিচ্ছি, তুই এসব বিক্রি কর। বলছো? একদম। হ্যাঁ বলো কি। আমিও হেল্পারের কাজ করব। বাহ। আর এটা আমার সত্যি মানে একটা ইচ্ছা, আমার খুব ইচ্ছা, জানি না কখনো করতে পারবো কিনা, যে আমার নিজের একটা ছোট হোক বা বড় হোক যেমনই হোক একটা রেস্টুরেন্ট খোলা। ছোট হলেও কোনো চাপ নেই, রাস্তার পাশে ঠেলাগাড়ি করে যাই হোক না কেন, মানে আমার হাতের রান্না খুবই ভালোবাসে সবাই খেতে। হ্যাঁ, তাই এটা আমার খুব ইচ্ছা, জানি না লাইফে কখনো করতে পারবো কিনা আমার ইচ্ছাটা পূরণ। তো এখন আপাতত বাড়ির সবাই খেয়ে খুশি করাই সবাইকে, পরে যদি কোনো সময় যদি ভগবান সুযোগ দেয় তাহলে বাদ বাকি সবাইকে খাইয়ে তাদের মন খুশি করাবো। তো চলো, আমি আর ওয়েট করতে পারছি না। আর মা ভালো লেগেছে সত্যি তো? ঠিক আছে, এবার আমি হচ্ছে আমার খাবারটা নিয়ে চলে আসছি। মা তো খেয়ে নিয়েছে, এবার আমার টেস্ট করে পালার দেখা। নিজে বানিয়েছি বলে বলবো না, মা তো খেয়ে বললে ভালো হয়েছে, সত্যি খেতে ভালো হয়েছে। মানে আমি ভাবছিলাম যে আটা দিয়ে বানাবো কেমন হবে, কিন্তু আটা দিয়ে যদি এত সুন্দর টেস্ট আনা যায়, তাহলে আমি বলবো ময়দার জিনিস অ্যাভয়েড করে আটা দিয়েই বানানো উচিত। মানে মনেই হচ্ছে না যে এটা আটা দিয়ে বানানো, আর পুরো ক্রিস্পি হয়েছে, সব অসাধারণ টেস্ট হয়েছে। আর ভেজেরও যে এত টেস্ট হয়, এত সুন্দর ভেজ রান্না হলে আমি তো বললাম আমি আর ননভেজ খাবো না। না, কথা বলছিলাম, চিকেন আমি ছাড়তে পারবো না। আমি তো ডিনার করার পর মুভি দেখতে দেখতে ভিডিও করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। এখন আমি সবাই ঘুমাতে যাব, হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। তাই মাও এখানে চলে এসছে ঘুমানোর জন্য। তাই মাকে বললাম দাঁড়া আমি ভিডিওটা আজকে শেষ করিনি। আর তোমরা টাইম দেখবে এখন কটা বাজে, দেখো পেছনে ঘড়িতে রাত 1:30।
অলমোস্ট 1:30 বেজে গেছে। আর এখন তো আমি ঘুমিয়ে পড়বো। তো যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।